নমস্কার বন্ধুরা, পিনাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচার খেতে কে না ভালোবাসে বলুন তো। আর সেটা যে আচারই হোক না কেন, গরম বা শীত যে সময়ই হোক, আচার কিন্তু সবার পছন্দের একটা রেসিপি। আজ আমি মিক্স আচারের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা এটাকে মিক্সড ভেজিটেবল আচারও বলতে পারেন। বাড়িতে বসে কিভাবে এই মিক্স আচার তৈরি করা যায় সেটাই আজ আপনাদের করে দেখাবো। আর এই আচার শীতকাল বা গরমকাল বলুন, যে কোনো সময় কিন্তু বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে এই মিক্স আচারটি কিভাবে তৈরি করছি সেটা দেখে নিন। এই আচারটি বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবল নিয়েছি গাজর, 7 থেকে 8টা লেবু, কাঁচা লঙ্কা, 8 থেকে 10টা রসুন, আর নিয়েছি কিছুটা পরিমাণ আদা। দেখুন, এখানে গাজর আমি লম্বা স্লাইস করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে 4 ভাগ করে চিড়ে নিয়েছি, লেবুগুলো কেটে বিচিগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর রসুনগুলো কোয়া ছাড়িয়ে নিয়েছি, দেখুন দেখতেই পাচ্ছেন। আর চেষ্টা করেছি আদাগুলো গাজরের মতো করে স্লাইস করে কেটে নেওয়ার। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে জলটা যতটা পেরেছি চেষ্টা করেছি শুকিয়ে নেওয়ার। লক্ষ্য রাখতে হবে এই আচারটা বানানোর জন্য কোনো রকম কিন্তু জল ব্যবহার করা যাবে না, এতে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। চেষ্টা করবেন এই সব কিছু জলটা ভালো করে শুকিয়ে নেওয়ার। তো এবারে আচারের জন্য আমাদের একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। আচারে ভাজা মশলা বানানোর জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। মশলা বলতে যেমন নিয়েছি মৌরি, জিরে, পাঁচফোড়ন, নিয়েছি সাদা কালো সর্ষে, জোয়ান, নিয়েছি গোটা ধনে, কয়েকটা শুকনো লঙ্কা, আর নিয়েছি কিছুটা পরিমাণ গোটা গোলমরিচ। এই মশলাগুলো আমি শুকনো খোলায় একটু ভেজে নেব, তারপর আধ ভাঙা গুঁড়ো করে নেব। মশলা ভাজার জন্য আমি প্রথমে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আমি প্রথমে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। যেহেতু শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তাই লঙ্কাগুলো প্রথমে লো আঁচে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে মশলাগুলো দিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে অতি অবশ্যই মশলাগুলো আমাদের যতটা চেষ্টা করবেন লো আঁচে ভাজার। একটু লবণ দিয়ে নিলাম, এতে করে মশলাটা যদি বেঁচে যায় তাহলে আপনারা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে মশলাটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে তবেই মশলাটা গুঁড়ো করে নেব। তবে মিহি গুঁড়ো নয়, আধ ভাঙা গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছেন এমতো অবস্থায় মশলাটা আমাদের গুঁড়ো করে নিতে হবে। এবারে এই গুঁড়ো মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর 1 টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আচারের জন্য মশলা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেল। এবারে আসি আচার তৈরির পালায়। প্রথমে আমি একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি আচারের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। আচারের পরিমাণ অনুযায়ী আমার এখানে 1.5 কাপের মতো সর্ষের তেলই যথেষ্ট। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে 1 টিস্পুনের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। তেলটা হাই হিটে গরম করে নিয়েছি, এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব। তেলটা ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা নয়, হালকা গরম অর্থাৎ আঙুল ডোবানো যাবে এরকম অবস্থায় তেলটাকে রাখতে হবে। এরপর ভেজিটেবলগুলো দিয়ে দেব। এবারে তেলের সাথে সমস্ত কিছু ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি গ্যাস অন করে দিলাম, তবে হাই হিটে একদম রান্না করা যাবে না, গ্যাসের আঁচ লোতে রাখতে হবে। এবারে এই পর্বে আমি দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ। হলুদ কিন্তু দিলাম না, হলুদ আমি গুঁড়ো মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে সমস্ত কিছুর সাথে ভালো করে আরও একবার লবণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই আচারটা কিন্তু বেশি সময় ধরে রান্না করার একদম প্রয়োজন নেই। এবারে আমি আচারের যে ভাজা মশলাটা বানিয়ে নিয়েছি সেটা এখানে দিয়ে নিচ্ছি। এখানে আমি বড় চামচের 2 টিস্পুনের মতো ভাজা গুঁড়ো মশলাটা ব্যবহার করছি, আর আচারের পরিমাণ অনুযায়ী কিন্তু 2 টিস্পুনের ভাজা মশলাই যথেষ্ট। এবারে মশলার সাথে ভেজিটেবলগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তবে একটা ব্যাপারে লক্ষ্য রাখতে হবে, একদম আলতো হাতে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু লঙ্কা বা লেবুগুলো ভেঙে যেতে পারে। তো আচারের মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে,
মশলা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার একদম দরকার নেই। আচার কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবারে এই পর্বে আমি আচারটিকে দীর্ঘদিন ধরে ভালো রাখার জন্য 1.5 টিস্পুনের মতো ভিনিগার দিয়ে দিলাম। আপনারা যারা ভিনিগার পছন্দ করেন না তারা কিন্তু লেবুর রসও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে কোনো অসুবিধে নেই। ভিনিগার দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ভেজিটেবল মিক্সচার আচার। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম অল্প সময়ে আচার তৈরি হয়ে গেল। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। এবার আচার পুরোপুরি ঠান্ডা করে পরিবেশন করে নেবার পালা। আর দীর্ঘদিন ধরে এই আচার সংরক্ষণ করে রাখতে চাইলে অতি অবশ্যই কিন্তু কাচের জারই ব্যবহার করবেন। আর লক্ষ্য রাখবেন যে পাত্রে বা যে জারে আচারটা রাখবেন সেই পাত্রে যাতে কোনো রকম জল না থাকে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে এই আচারটা তৈরি করে নিন। আশা করছি বন্ধুরা আমার আজকের আচারের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন। আর প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ তাহলে এ পর্যন্তই, আবারও আপনাদের সঙ্গে হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ